ঠাকুরগাঁওয়ে বিদেশে ভালো বেতনের চাকরি দেওয়ার প্রলোভনে প্রায় অর্ধ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। বিদেশে গিয়ে সচ্ছল জীবনের স্বপ্ন দেখেছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা রুহিয়া মাটিগাড়া এলাকায় প্রায় 18 থেকে 20 জন যুবক, কিন্তু সেই স্বপ্নই এখন তাদের জন্য দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। বেশি বেতনে বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে প্রায় অর্ধ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে রুহিয়া ইউনিয়নের কাতান প্রবাসী সাদেকুল ইসলামের বিরুদ্ধে। ভুক্তভোগীদের অভিযোগ, বেকারত্বের সুযোগ নিয়ে সাদেকুল ইসলাম ও তার স্ত্রী শাহনাজ বেগম কাতারে ভালো চাকরির আশ্বাস দেন। সেই আশায় কেউ জমি বিক্রি করে, কেউ আবার ঋণ নিয়ে তাদের হাতে তুলে দেন লাখ লাখ টাকা। কিন্তু দীর্ঘ সময় পার হলেও অনেকেই বিদেশে যেতে পারেননি, ফলে তারা এখন সর্বস্ব হান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। অন্যদিকে সাদেকুলের মাধ্যমে যারা কাতারে গিয়েছেন তাদের অবস্থাও করুণ। প্রতিশ্রুত কাজ তো দূরের কথা, বিদেশের মাটিতে তারা দিন কাটাচ্ছেন অনাহার ও অনিশ্চয়তায়। প্রতারণার খবর এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ ভুক্তভোগী ও তাদের স্বজনরা সাদেকুল ইসলামের বাড়ি ঘেরাও করেন। তবে অভিযোগের বিষয়ে কথা বলতে রাজি হননি তার স্ত্রী শাহনাজ বেগম। সাংবাদিকদের ক্যামেরা দেখেও তিনি এড়িয়ে যান সব প্রশ্ন। নিঃস্ব হয়ে পড়া পরিবারগুলোর এখন একটাই দাবি, তাদের কষ্টার্জিত টাকা ফেরত এবং এই প্রতারণার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। স্থানীয়দের মতে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা না নিলে আরও অনেক পরিবার এমন প্রতারণার শিকার হতে পারে। সাদেকুল নিজে বলছে আমরা কাতার নিয়ে যাব, সবজি বাগানের কাজ করাবো, হোটেলের কাজ করাবো, পার্কিং করাবো, সুন্দর বেতন পাবে, স্যালারি পাবে, বাংলার টাকায় নিম্ন 60,000, আর ওই দেশের টাকা 18 রিয়াল। আচ্ছা, আপনার ছেলে কতদিন যাওয়ার হলো ওখানে? আমার ছেলেটা যাওয়ার হলো 2 মাস। আচ্ছা, টাকা কাকে দিয়েছেন আপনি? টাকা দিয়েছি আমি সাদেকুলের বউকে। কত টাকা দিয়েছিলেন আপনি? 5,60,000। আচ্ছা, আপনি যে টাকা দিয়েছেন কোনো কাগজপাতি আছে আপনার কাছে? আমার কাগজপাতি একটা ডকুমেন্ট, আমি প্রবাসী ব্যাংকে লোন নিছি, ওটা একটা ডকুমেন্ট। আমার ছেলেকে মেডিকেল করাইছে, ওটা একটা ডকুমেন্ট। ভিসা দিছে, ওটা একটা ডকুমেন্ট। ম্যান পাওয়ার দিছে। এত রাত্রে আসলাম, আমরা শুনলাম যে ওইদিকে সাদেকুলের মাইয়া বাড়ি ধুয়ে পালান যাচ্ছে। কোথায় যাচ্ছে? এখন কোথাতে যাচ্ছে এটা তো আমরা সঠিক বলতে পারবো না। আপনার ছেলে কি এখন কাজ পায়নি ওখানে? না, কাজ পায়নি, বসে আছে। ডিউটি করছে, ডিউটি করার কোনো বেতন নাই। আগের ছেলে যে 3টা গেছে, ওদের 3 মাস করে হয়েছে, 1,000 টাকা করে স্যালারি দিছে, খাওয়ার প্রবলেম, তারপর বেতনে কোনো টাকা নাই। তাদের বাড়ির বউ বাচ্চা ডেলিভারি আছে, কান্দামুন্দা করে, কিস্তির সাহেব বসে থাকে, কঠিন ভেতালে বিপদের মুখে আছে। আপনি এখন কি সমাধান চাচ্ছেন? আমি এখন সমাধান যাচ্ছি, ও যদি আমাদের ছেলেগুলা নিয়ে গেছে সুন্দর করে যদি ভালো কাজ দিতে দিবে, আর না হলে আমাদের ছেলেগুলাকে সুন্দরভাবে বাসায় ফেরত দিবে। এখানে কি হয়েছে? ছোয়াগুলো কাজের জন্য নিয়ে গেছে। হ্যাঁ। এখন কাজ তো মনে করেন এক জায়গা লাগা 2 মাস করাইলো, করার ওখানে বলে কি হয়েছে, মাজরা বেলে কি দিস কোম্পানি তালা লাগা দিল না কি করলো, ওখান থেকে বাইর করে দিল। আরেক জায়গা লাগা বসা রাখছে, খাওয়া নাই দাওয়া নাই, ছেলে পেলে কান্দাকাটি করে, কোনো কিছু নাই। আমরা বলতেছি ছেলেগুলোকে পাঠিয়ে দেন। নাম বলেন। নাম কি? কার আপনি টাকা দিয়েছেন কাকে? আমি টাকা দিছি হচ্ছে সাদিকুলকে, সাদিকুলের বউকে। হ্যাঁ, কত টাকা দিয়েছেন? হ্যাঁ, আমি দিছি 5,62,000 টাকা ওনাকে ক্যাশ দিছি। এটা কিসের জন্য টাকা দিয়েছিলেন আপনি? আমি বিদেশ যাওয়ার জন্য, কাতার যাওয়ার জন্য। কাতার যাওয়ার জন্য। 5,62,000 টাকা দিছি। 5 লাখ টাকা কাকে দিয়েছেন? সাধুগুলোকে। উনি তো বিদেশে, তাহলে কাকে দিয়েছেন? হ্যাঁ, ও বউ টাকা দিছে, সাধুগুলো টাকা দিছে। কিসের জন্য টাকাটা নিয়েছিল? হ্যাঁ, কিসের জন্য টাকাটা দিয়েছিলেন? টাকাটা বিদেশ যাওয়ার জন্য। কতদিন আগে? আমার ছেলেটা যাওয়ার হলো 3 মাস। 3 মাস 12 দিন 13 দিন হচ্ছে। আপনার ছেলে এখন কোথায় আছে? হ্যাঁ, আপনার ছেলে কোথায়? কাতারে আছে। খাবার দেয় না, মানে কাজ তো নাই, খাবারও নাই, শুকা রাখছে। মানে কাজ এইভাবে কাটলা দেয়নি, আজকে দিবে কালকে দিবে, ঘরে ঢুকে আছে, বাইরে হয়তো কোনো সুগার আছে, কোনো খিলে আছে, এইভাবে আছে। আপনার ছেলের সাথে গল্প হয়েছিল ফোনে? প্রতিদিন গল্প হয়। এখনো গল্প করতে পারে। আচ্ছা, আপনারা কতজন টাকা দিচ্ছেন? 5,62,000। কতজন দিচ্ছেন? আপনাদের সংখ্যায় কতজন? সংখ্যা আমাদের হচ্ছে 6 জনকে নিয়ে গেছে, আমরা টাকা পেট দিয়ে নিয়ে গেছি। আরও এদিকে আরো 14 জন আছে, ওইরা দিছে 2 লক্ষ করে টাকা। 6 জন 5,62,000 করে আমাদের চুক্তি হয়েছে। আমরা টাকা পেট দিয়েছি, আমাদের নিয়ে গেছে ছেলেগুলা। আর এই যে বাকিগুলা আচ্ছা, টাকাটা কার হাতে দিয়েছিলেন আপনারা? টাকা সব ওনার বউ নিছে।
সাদিকুলের বউ নিস সাদিকুল ওখান থেকে ফোন দিয়েছে আমরা টাকা দিচ্ছি আপনারা যে টাকা দিয়েছেন আপনাদের কাছে কোনো ডকুমেন্ট আছে? ডকুমেন্ট আমরা সব ছবি টবি তুলে দিচ্ছি টাকা যখন টাকাটা দিই গল্প করে টাকাটা দিই ছবি উঠে আছে আমার ভিডিও আছে হ্যাঁ ভিডিও আছে আমি প্রথমে ছিলাম এনার যখন টাকা দেয় তখন ছিলাম এই মহিলা আমাকে 5 টাকা দেখাই দিচ্ছে ওনার স্বামী বলছে না বলছে আমরা জানি না এই মহিলা পুরো হ্যান্ডেল করছে মহিলা টাকা লেনদেন যা কিছু সব কিছু আচ্ছা আপনি টাকা দিচ্ছেন কতগুলো? টাকা দিয়েছি 5,62,000 কাকে দিছিলেন টাকাটা? এই মহিলা এই সাধুগুলের বউ কিসের জন্য টাকাটা দিছিলেন? তার কাতার নিয়ে যাবে আমাদের চাচাতো ভাই হবে আপনার বাসা কোথায়? আমার বাসা এই ধরনের সামনেই এই গেটের সামনেই এনার 500 এক জায়গা বাসা আমার চাচাতো ভাই হবে তারপর উনি বলছে কি এটা ওদিন সবজি চাষ করবে সবজি চাষ করে ভালো কথা সবজি চাষ করতেছে ওরা পাথর পাথর বিছার সময় ওরা বলতেছে কি বলে পাথর বিছতেছে এখানে রুইয়া মাটিকারা ঘনিষ্ঠপুর আমি আমার মামা হবে সাথে করলাম ঠিক আছে আমার পার্শ্ববর্তী মামা আমার কাছে 2 লক্ষ টাকা নেয় আর আমাদের এখানে মোটামুটি আমার কাছে 2 লক্ষ আরো এখানে কয়জন ছিল রে 12 জন কতদিন আগে আপনার টাকা দিছেন? আমি টাকা দিছি আপনার 3 মাস আগে কি বলে টাকা নিছে আপনাদের কাছে? জি ভাই কি বলে টাকা নিছে আপনাদের ওই কাছে? বিদেশে নিয়ে যাবে আমাকে গাড়ি ড্রাইভারি দিবে আমি কিন্তু ড্রাইভারি করি ঠিক আছে রানিং ড্রাইভার আমার লাইসেন্স সম্মত আছে আমি রুইয়া গাড়ি চালাই এখন কি সমস্যা এখন? এখন আমাকে আর নিয়ে যায় না এভাবে আশ্বাস দিতে দিতে ওনার নিয়ে সাথে যায় না। ফোনে গল্প করছিলেন? জি কি বলতেছে ফোনে? ফোনে আমাকে এদিক ওদিক সেদিক এভাবে দেখাচ্ছে এই ডেট ওই ডেট বহুদের দেখালো মোটামুটি কয়জন 3 মাস। কতজন আপনারা 2 লাখ করে দিচ্ছেন টাকা? আমরা মোটামুটি 12 জন দিছি আপনিও দিচ্ছেন? আপনিও টাকা দিচ্ছেন? আপনি আমিও দিছি আমি আপনি কত টাকা দিচ্ছেন? 2 লক্ষ টাকা দিছি কাকে দিচ্ছেন? এই যে ওনার বউকে দিছি ওনার বউকে এখানে আছে বাসায়? এখন কি বলতেছে ওনার বউ কি? আবার যিনি বিদেশে আছে উনি বলছে যে বাসায় টাকা দিয়ে দাও তোমার সমস্যা নাই আমি 1.5 মাসের ভিতরে তোমাকে নিয়ে বলছি ওনারা ডেট দিচ্ছে আমাদেরকে কাগজ এখনো আশ্বাস দিচ্ছে যে ওনারা কাগজ আমাকে আজকে দিবে কালকে দিবে কিন্তু হয়রানি করাচ্ছে কিন্তু আমরা তো ইতিমধ্যে যে 6 জনকে নিয়ে গেছে ওরা ঠিক নেই আপনি কি বলছেন? আমি 6 মাস আগে 2 লাখ টাকা দিছি এখন আগের যে 6 জন গেছে ওরাই বিপদে পড়ছে তাই আমরা তো আর যাব না আমরা 2 মাস আগে আবার ওনার বউকে বলছি তারপর যিনি নিয়ে যাচ্ছে ওনাকেও বলছি যে আমরা আর যাব আচ্ছা না আপনার তাহলে কতজন টাকা দিচ্ছেন? আমরা টোটাল 12 জন 24 লক্ষ টাকা দিছি আচ্ছা আপনার নাম? আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম আপনার নাম? আমার মোহাম্মদ হৃদয় আলী আপনার নাম? আমার নাম মোহাম্মদ সবুজ আপনাদের বাসা কোথায় তাহলে? বাসায় একই গ্রামে এখানে